লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও দিল্লি না ঢাকা, ভারতীয় দালালেরা সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায়। লিল্লাহি তাকবীর। আল্লামা মামুনুল হক, আল্লামা আইয়ুবী, পীর সাহেব জিন্দাবাদ। ওই বেটা, আমি স্লোগান দিয়ে গলা বাংলা এখন আপনি বয়ান করতে থাকেন। ওই বেটা, আচ্ছা বসেন 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 বসেন। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর কি লাগে না? বলেন বলেন, তার কি লাগে না? ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের অনেক বড় হিতাকাঙ্ক্ষী, এতদিন বুঝছি আমরা। ওরা বলে আমার দেশ দখল করবো, কন্ত দেহি কারবার। আমি বলি একটু হিম্মত করে ঢুকে যা, একটু হিম্মত করে ঢুকে যা, খেলা হবে, হবে খেলা। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করা যাচ্ছে না। একবার সাহস করে ঢুকে যা। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। আমার দেশে ঢোকার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য একটু পড়ে আসো, তোমাদের ভালো হবে। আমাদের একটা সোনালী ইতিহাস আছে, উলামায়ে দেওবন্দের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা, নেটো, লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। কিন্তু নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে নাও, আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই। সেটা হচ্ছে, যদি আমার দেশ হুমকির মুখে পড়ে, দিন আর শরিয়াত যদি হুমকির মুখে পড়ে, কোন বিদেশি যদি আমার দেশকে দখল করার জন্য ঢুকে যায়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দিন রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, পারবেন তো? বলেন, কাদের সম্পর্কে নাজিল করেছেন? মক্কার কাফের। বলেন, মক্কার কাফের মানে আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? ওদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল দুইটা। এক, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন নিজেরা শুনবা না। ওয়াল গাউ ফিহি, হট্টগোল তৈরি করবা, যার সহজ অর্থ হচ্ছে অন্য কেউ শুনতে দিবা না। মূলত এই বক্তব্যটা ইবলিসের। ইবলিস যুগে যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা করায়। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিসের নিজের বক্তব্য। কোরআন আল করিমের সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে সে সম্পর্কে সতর্ক করে বলেন। ইবলিসের কথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলেন,
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। ইবলিস তার এই চূড়ান্ত টার্গেট বাস্তবায়নের জন্য যে পথটা বেছে নিয়েছে সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও। কারণ ইবলিস জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাতে পারলে মানুষ অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বোঝার জন্যে সূরাতুর রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। সাউন্ড সিস্টেম কোথাও একটু মিস হচ্ছে, কোথাও ছুটে গেছে আওয়াজ, একটু খেয়াল করো ভাই। আয়াত 3টার একটু সিরিয়াল খেয়াল করেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। 2 আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। একটু বলেন তো 2 নম্বরে কি? যিনি কোরআন শিখালেন। 3 খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে 3 নম্বরে কি? মানুষ সৃষ্টি। 2 নম্বরে কোরআন শিক্ষা। আচ্ছা বলেন তো একটু, আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, ওস্তাদদের কাছে মাইর খেয়েছি, এরপরে কোরআন শিখছি, ঠিক না? অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ শিক্ষার ব্যাপার, কোরআন মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে। আমাদের বুঝ মতো সিরিয়াল একটু আকপিস হয়েছে কিনা? এই আকপিস আল্লাহ কেন করেছেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছোটার সুযোগ কম আমার। আমি 2টা ব্যাখ্যা দিচ্ছি, একটা বোঝানোর জন্য, আরেকটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বিষয়টা বুঝেন। আল্লাহ যেন বলছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করেছি, কোরআন তোমাকে পরে শিখিয়েছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম তুমি জেনে রেখো। তুমি যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত হও, তারপরে গিয়ে তোমার পরিচয় তুমি মানুষ, আর যদি তা না হও তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা উদাহরণ শুনলে বুঝবেন। তাসলিমা নাসরিনের নামটা মনে আছে? এই নাম কি ভুলা যায় বলেন? এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ পড়েই ফেললেন। আমি এই বক্তব্য ওর পায়ে আমি আলহামদুলিল্লাহ পড়ছি। কেন জানেন? কারণ আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলেছেন কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা এই বক্তব্যের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে একটা চুল্লা কুত্তি। কোন কুত্তি? চুল্লা কুত্তি। বলেন কোন কুত্তি? এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা বোঝার জন্যে আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে বলেন, উপরে রহমান, বলেন উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে, বা রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। শয়তান এই কথা ভালো করেই জানে, তাই রহমান থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার জন্যে
শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলে না, আরে কথা কও। খালি বাটপার না আরো কিছু আছে? কি বাটপার? ওরে বাটপার, সাবাস। হ্যাঁ, বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তান ও আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমি এক পদ্ধতিতে ধোকা দিব না। সূরা আরাফ আয়াত 17। শয়তানের বক্তব্য আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ বলেন, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। এই বাচ্চারা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তানের চ্যালেঞ্জ, আমি ধোকা দিব সামনে থেকে। বলেন বলেন বলেন। পেছন থেকে, ডান থেকে, বাম থেকে। কয়টা হলো? কোন মুফাসসির বলেছেন, সবার রায় না এটা, কোন মুফাসসির বলেছেন এর মানে হচ্ছে শয়তান মানুষকে ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? জোরে বলেন। এই তাদের এই দাবির সপক্ষে তারা দলিল হিসাবে আনছেন ঠিক 2 আয়াত পরের 2টা আয়াত, 20-21 নম্বর সূরা আরাফ, যেখানে আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করছিল ওইটা আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, পদ্ধতি কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তারপরে আমরা জায়গায় যাব। বলেন, 1 নম্বর পদ্ধতি হচ্ছে অপব্যাখ্যা। বলেন বলেন, সবাই বলেন, মুখস্থ করেন। 1 নম্বর। 2 অপপ্রচার। বলেন বলেন। 3 টোপ টোপ, লোভ দেখায়। আচ্ছা, সহজ বাংলায় বলি, মুলা 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 জুলায় না, এটা মনে থাকবে ভালো, তাই না? বলেন 3 নম্বর। বলেন বলেন, আবার বলেন শুরু থেকে, আমুকটা শোনান। 1 নম্বর অপব্যাখ্যা, 2, 3, 4 নম্বর নেক্সট সুরতে ধোকা। পদ্ধতি কয়টা? আমরা এই আয়াতগুলোতে এই পদ্ধতিগুলো দেখব, দেখে তারপরে আমাদের সমাজে ফেরত আসব যে এই সময়েও শয়তান এই পদ্ধতি গ্রহণ করে কিভাবে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। চলে, শয়তানের 1 নম্বর ধোকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খান না? তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করেছেন সেই জন্য খাই না। তো শয়তান বলে কি জানেন? আরে হুজুর, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কি? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। উলামায়ে কেরাম তো বুঝেন, মারিফা নাকেরার পেজ দিছে। কি বুঝাইতে চাইছে শয়তান? ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। শয়তান যায় কি বলে জানেন? যে আল্লাহ তো 1 নম্বর গাছটা আশ-শাজারা, নির্দিষ্ট গাছ, এই গাছের কাঁঠাল খাইতে নিষেধ করেছেন, আরও যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? হ্যাঁ, মুফাসসির হুজুরের নাম কি? জোরে বলে না। আরে আশ্চর্য, জোরে কন। মুফাসসির হুজুরের নাম কি? কাজীর নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ্দাহার, ওহিদুজ্জামান, গুলিস্তানের কামান, 5 তলা টুপি, ইয়া হাবাকাবা, গালের মধ্যে মাখা, লিপস্টিক লাগানো দেইখা
পটর পটর ইংরেজি শুই নাই কাইট হয়ে যায় না। আগে দেখেন ও লেখাপড়া করছে কার কাছে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। কার সামনে? বলেন বলেন, কার সামনে? শুনেন, আগে বিষয়টা বুঝেন। শয়তানের পদ্ধতি আগের গুলাই। বর্তমান সময়ে শয়তান খালি মোড়ক চেঞ্জ করেছে, প্যাকেট চেঞ্জ করেছে। সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি ওই প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে ভেতরের জিনিস বের করে দেখানো, ভাই জিনিস কিন্তু আগেরটাই, শুধু পোটলা চেঞ্জ হয়েছে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। আমরা অবাক হচ্ছি? অবাক হওয়ার কোনো কারণ নাই। কেন এই ধোঁকা, এই পদ্ধতি এখনো চলেছে? কেমনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা আল্লাহর কালাম আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। এখন মুফতি আব্দুল মালিক হাফিজাল্লাহকে দিন শিখতে হয় একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারের কাছে। এখন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর দিন শিখতে হয় একজন পাগড়িওয়ালা ডাক্তারের কাছে। আরেকজন বড় মুফতি সাহেব তো পালাইছেন, তিনি বলে সিয়াসিত্তার মুহাদ্দিস আছিলেন, আবার রাস্তায় রাস্তায় গানও গাইতেন, বাড়িটা যায় কইয়া। হায় হায়, কত বড় মুহাদ্দিস, সুবহানাল্লাহ। আমরা অবাক হই নাই কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে আলেমের সামনে। এটা নতুন কিছু না। শয়তান দেখলো এই পদ্ধতি কাজ হয় নাই, মারছে 2 নাম্বার। 2 নাম্বারটার নাম কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না হুজুর? বলে আল্লাহ নিষেধ করছে তো। কাহারে হুজুর, আল্লাহর কথা তো বুঝেন নাই। আল্লাহ আপনাদেরকে ঠকাইতে চাইছে। কি বলে? এই ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। দেখছেন নি কারবার? কি অপপ্রচার করতেছে। আসলে বিষয় কি, আকীদা জানা আছে কি না? উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফিরিস্তার উপরে। বলেন দাম বেশি কার, নবীর না ফেরেশতা? নবী না ফেরেশতা? বলেন বলেন। হযরত আদমকে আল্লাহ বানিয়েছেন নবী। আদম ফল খেয়ে ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আপনারা ভেবেছেন এই পদ্ধতি আগেই শেষ হয়ে গেছে? না না, এই পদ্ধতি এখনো চলছে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা নিয়ে এক শ্রেণীর আছে খুব মাথা ব্যথা, খালি কদিন পরে পরে আওয়াজ ওঠায় আমাদের সিলেবাস সংস্কার করা দরকার। বলে কি করবে সংস্কার করে? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। আমরা ইংরেজি বিজ্ঞানের বিরোধী না, আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ পড়ানো হয়, কিন্তু তোমার এত মাথা পাকা থাকেন একটু বলো তো। বলে যেন একজন আলেম ডাক্তার হইয়া বাইর হইতে পারে, একজন আলেম ইঞ্জিনিয়ার হইয়া বাইর হইতে পারে। বাপরে বাপ, কি মায়া আমাদের জন্যে। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আল্লাহ তাআলা, আল্লাহ নবী আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। একজন আলেমকে ডাক্তার হতে যাবে, একজন আলেমকে ইঞ্জিনিয়ার হতে যাবে। হ্যাঁ, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। শয়তান দেখছে কাম এটাও হয় নাই, এইবার লাগাইছে হ্যাঁ টোপ টোপ টোপ। থাক, নবীর শানে মুলাটা না বইলা বলো কি যায়? কি বলে? ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ, আল্লাহ বুঝছেন কিছু? আল্লাহ আপনার করে ঠকাইতে চাইছে। বলে কেমনে? বলে আও তাকুনা মিনাল খালিদিন। বলে এই ফল খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না, আল্লাহ ভাগাইতে চায়। ধোকাটা বুঝছে? টোপ দিছে টোপ, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা। এখানে ধোকাটা কি হইলো একটু বুঝেন। এটা আল্লাহর মর্জির খেলা বক্তব্য। কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বানাইছেন কই পাঠাবেন? বলেন বলেন, কোথায়? আল্লাহ বলেছেন না, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? জোরে বলেন, কোথায় কোথায়? তো যদি দুনিয়ায় পাঠাবেন তাইলে দুনিয়ায় ডাইরেক্ট না পাঠায়া জান্নাত থেকে ঘুরায় আনলেন কি জন্যে? ঝামেলাটা তো লাগলো ওই জায়গায়। বলে আপনি যে দুনিয়ায় যাবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে 2টা টিকা দিয়ে যান এই জন্যে। আরে হাসার আগে ঘা না বলো। রাস্তা অনেক লম্বা, মাঝখানে গ্যাসের পান নাই, গ্যাসটা লোড করে লইয়া যান জান্নাত থেকে এই জন্যে। তো কি জন্যে?
একটা সহজ ব্যাখ্যা তো মুহাদ্দিসরা বলেন বা মুফাসসিররা বলেন, সেটা হচ্ছে গ্রামের মহিলারা যখন মুরগি কিনে আনে পালার জন্যে আনার পর কিন্তু আইনেই ছেড়ে দেয় না, 2-4 দিন ঘরে বাইন্দা রাখে, খাবার টাবার দেয়। কেন? ঘর চিন তো ঘর চিনা হয়ে গেলে ছেড়ে দেয়, তো ওই মুরগি সারাদিন বাইরে খায়া খোয়া আবার ঘরে আয়া পড়ে, ঠিক কিনা? তো আল্লাহ আমার বাবা মারে জান্নাতে কয়দিন আটকায় রাখছেন, বলে কেন? বলে বাড়ি চিন না যান, দুনিয়ায় যে ছেড়ে তুমি আবার ঘুরে টুরে আয়া পড়ে। বুঝে আসছে না কথা? কিন্তু এটার চেয়েও ভালো জবাব দিচ্ছেন মুফাসসিররা অন্যটা, একটু খেয়াল করেন। আমি দ্রুত আগাচ্ছি, এটা আমার আলোচনার বিষয় না, আলোচনার বিষয় তো এই সমাজ। আগে আমার বাবার ধোকাগুলো একটু দেখে নেন। শয়তান আল্লাহ তাআলা আমার আপনার কাছে সূরা তাওবা 111 নম্বর আয়াত, আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। আপনারা কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আরে আল্লাহ, এত হাত, জান্নাত টান পড়বো তাড়াতাড়ি নামাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মজা করলাম। আচ্ছা, জান্নাত কেনার জন্য যে হাত উঠাইছে, জান্নাত দেখছেন আপনারা? এখন তো হুজুররা লাগাই দিব গেঞ্জা। নাস্তিক মুরতাদরা এই জন্যই তো বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। বলে ধর্মিয়া রাখেন না, বুঝা খালি কেমন করেন। আপনাদের মিরপুরে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? হ্যাঁ, তা তো মিরপুরের মেয়েরা ভালো। আমি যে এলাকায় থাকি ওই জায়গার মেয়ে 2 রকম। এক মেয়ে হইলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ হইলেও লজ্জায় চলে যায় আরেক ঘরে, যায় আর সমবয়সী বা তার চেয়ে একটু সিনিয়র কাউকে পাঠায়া দেয়, মা বাবাকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা যেখানে দেয় দেখি। আরেক শ্রেণীর মাইয়া আছে ঢাকা শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা, পোলাপানের লগে বৈশা বৈশা বিড়ি টানে। কি টানে? ওরে যদি বলে এই তোর বিয়া দেখতাছি, আমার ওস্তাদরা কাছে, আমি কইতে পারতাছি না, একটু হালকাভাবে কই, আমারে মাফ করে দিলি। কি করেন আপনারা? আপনারা একটা সুপারিশ করে দেন। ও মেয়ে কি বলবে? বলবে আমাকে একটু সময় দেওয়া লাগবে, বেটার অপশনটা চুজ করার একটু সুযোগ চাই, কারণ আমার আগের যাদের সাথে সম্পর্ক ওইটা ভালো হবে না, তোমরা যেটা দেখছো ওইটা ভালো হবে। আমাকে একটু আগের ছেলের বাড়িঘর দেখে, তাকে দেখে তার খোঁজখবর নিয়ে আমি জানাবো। আমাকে একটু সময় দাও বাবা, ড্যাডি আমাকে একটু সময় দাও ড্যাডি। আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে বুঝেন আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না 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 না, আমরা অন্ধবিশ্বাসী না, না দেখেই জান্নাত কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো বড় কট্টর হুজুর, দেখা যায় কম মাদ্রাসার হুজুরে না। হুজুর আপনারে ধোকা দেওয়ার জন্য রাস্তা আরেকটা আছে। সেটা কি? সেটা হলো আপনি ধর্মের প্রতি একটু আপনার দুর্বলতা, টুপি দেখলে আপনি কাত হয়ে যান, হিজাবের প্রতি আপনার দুর্বলতা, জায়নামাজের প্রতি দুর্বলতা, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা। এই জন্যে দেখবেন একটা শ্রেণী আজীবন আলমদেরকে খোঁচায় খোঁচায় খোঁচায়, যেই নির্বাচন আসে আস্তে করে টুপি টাপি মাথায় দিয়ে হাসান বসরি হিজাব লাগায় আর আবেয়া বসরিয়া সকালে ঘুমের থেকে উঠা বলে খালি জায়নামাজ খুঁজে। আরেকজন পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আফসোস, হারে মরে গেলাম কার কাছে? এই পিসাব এতদিন আসিল কোথায়? নিয়ত পাল্টাবো চিন্তা করতেছি, এর মধ্যে শুনি পিসাব পালাইয়া গেছে। এখন খেলা কার সাথে খেলবো বলেন আপনারা? ঠিক এই পদ্ধতি শয়তান অবলম্বন করছে। শয়তান যখন দেখছে আগের পদ্ধতি একটাও কাজ হচ্ছে না, শয়তান এবার আল্লাহ খোদার নাম নেওয়া শুরু করছে। কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও দিল্লি না ঢাকা, ভারতীয় দালালেরা
সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় লিল্লাহি তাকবীর আল্লামা মামুনুল হক আল্লামা আইয়ুবী পীর সাহেব জিন্দাবাদ। ওই বেটা আমি স্লোগান দিয়ে গলা বাংলা এখন আপনি বয়ান করতে থাকেন। ওই বেটা আচ্ছা বসেন 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 বসেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বয়ান শোনার জন্য আল্লাহ কবুল করে। খেয়াল করেন খেয়াল করেন, আমাদের কথা মনে আছে? নেক্সুরতে ধোকা মনে আছে? শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর কি লাগে না? বলেন বলেন, তার কি লাগে না? ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের অনেক বড় হিতাকাঙ্ক্ষী এতদিন বুঝছি আমরা। হায় কত মায়া আমাদের জন্যে, আমাদেরকে পেঁয়াজ দেয়, আমাদেরকে চিনি দেয়, আমাদেরকে আলু দেয়, গরু দেয়। এখন একটু লেনজায় পাড়া পড়ছে, এখন খালি হুমকি দেয় পেজ বন্ধ করে দেবো, পেজ বন্ধ করে দেবো। আমরা কই দে পেজ বন্ধ করে দে। আমাদের আম্মাই শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রন্ধন যায়, লাগবো না তোকে পেজ, খা তোরা। কয়দিন পেজ আনা বন্ধ করে দিছি, এখন বস্তা সামনে লইয়া বৈশা বৈশা কান্দে। দাদা কি খবর? দাদা ভালো যাচ্ছে না দিনকাল, বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। খাওয়ালা কইরা খাওয়ার সেই মুরুদ নাই, কলিজা ছোড়ো ছোড়ো, আত্মা একেবারে এরকম। এই জন্যই তো গল্প বানাইছে পোলা পাই। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী কি, বাহির থেকে আস্তে করে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি এখন ভিতর থেকে কয় আগে বলবি না, ওর আর পেস কি খাইব। ওদের মানসিকতা এতটা নোংরা। এই জন্য আমি মাঝে মধ্যে জিদ্দে বলি আমার দেশ দখল করবি, আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক কর। এখনো যারা রাস্তাঘাটে মল ত্যাগ করে, আমরা যখন দেওবন্দে গেছি হারে আজিব তামাশা। রেলগাড়িতে উঠছি, লম্বা সফর, তো সকাল হইলে একটা কৌতূহল নতুন এলাকা কেমন দেখা যায় দেখার জন্যে। জানালার কাছে আইলি তো লজ্জায় মুখ ফেরাই দিতে হয়েছে। কেন? রেল লাইনে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ। কি বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব বোতল একটা লইয়া লাইন ধরে বইয়া কাম সারতেছে। বেডিরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুমটাটা টাইম না পিছন দিয়া খালি। ওরা বলে আমার দেশ দখল করবো, কন্তদেহী কারবার। আরে কারো দেশ দখল করার জন্য উন্নত মানসিকতা লাগে, শক্তিশালী মানসিকতা লাগে। এটা তোদের নাই, খালি বেচকি দিতে পারবি। আমি বলি একটু হিম্মত করে ঢুকে যা, একটু হিম্মত করে ঢুকে যা, খেলা হবে, হবে খেলা। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে তো বাস্তবায়ন করা যাচ্ছে না। একবার সাহস করে ঢুকে যা। আরে আমার দেশ কি দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। মুহতারাম হাজরিন, আমরা ওদেরকে অনুরোধ করব, এদেশীয় এজেন্টদের মাধ্যমে খবরটা পৌঁছায়া দিতে চাই। আমার দেশে ঢোকার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য একটু পড়ে আসো, তোমাদের ভালো হবে। আমাদের একটা সোনালী ইতিহাস আছে, উলামায়ে দেওবন্দের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন
তালেবানদের শরীর হয়ে আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস। কিন্তু নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে নাও, আমরা নতুন এক ইতিহাস তৈরি করতে চাই। সেটা হচ্ছে, যদি আমার দেশ হুমকির মুখে পড়ে, দিন আর শরিয়াত যদি হুমকির মুখে পড়ে, কোন বিদেশি যদি আমার দেশকে দখল করার জন্য ঢুকে যায়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, বলেন আমাকে কয়টা পদ্ধতি, কয়টা মনে আছে? মনে আছে? 1 নাম্বার, 2, 3, বললাম মূলাটা ভালো মনে রাখছে, আবার সিজন চলতেছে তো। 4 নাম্বার, আমার দোস্ত আয়া পড়ছে, আইসা চুপ এইসা মানে কি বলবো, সুযোগ সন্ধানী। কোনো জায়গায় বয়ান করতে গেলে আসতে যায় কবু কে আমি বয়ান শুনতে আইছি, এটা বলা মানে ফাঁকি দেওয়ার লাইন খুঁজতেছে। আমরা এগুলো জানি, কি বলে, এই জন্য বেশি লম্বা করবো না। আমি দুইটা ওই ধোকার 4 পদ্ধতির 2টা পদ্ধতি একটু বর্তমান সময় আপনাদেরকে দেখাই। অপপ্রচার, অপব্যাখ্যার এটা টান দিলে অনেক শোনাইতে হবে। আমি অপপ্রচারের একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করি। এই সমাজের অপপ্রচার, কিভাবে শয়তানরা অপপ্রচারের মাধ্যমে আমাকে আপনাকে কোরআন থেকে, কোরআনী শিক্ষা থেকে দূরে সরাইতে চেষ্টা করতেছে। একটু খেয়াল করেন, দেখেন বাংলাদেশের বিভিন্ন দিবস আছে, 26 মার্চ, 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি। এই দিবসগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, হয় কি না? এই খেলাধুলার প্রতিযোগিতার একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো, আছে না? আছে, আছে। এই যেমন খুশি তেমন সাজো, যা সাজে এগুলো কি আসল না নকল? হ্যাঁ হ্যাঁ, আমাদের যশোরের কোন মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজছিল মুজাহিদ, কি আসল না নকল? নকলটা দেখে সবটির পায়জামা নষ্ট হয়ে গেছে। আসলটা দেখলে তোরা কি করবি? নারী বুড়ি বাইর হয়ে যাবো পিছন দিয়া। কথা ঠিক কিনা কও? চিনলা না তো, বুঝলা না তো নিজের পরিচয়। অপপ্রচারের একটা ধরন দেখাচ্ছি আপনাদের। এই ইদানিং আমরা শুনতে পাচ্ছি, সেই যেমন খুশি তেমন সাজের মধ্যে 2টা সাজ। একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর বানায়, ছোট্ট বাচ্চা। একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে, দেখায় কি ওই ছোট্ট বাচ্চাটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয়, জানা থাকার কথা আপনাদের 2টা চরিত্র থাকে, একটা ভিলেন আর একটা নায়ক। সমাজের সব ভালো কাজগুলো দিয়ে নায়ককে সাজায়, সমাজের সব খারাপ কাজগুলো দিয়ে ভিলেন সাজায়। ইদানিং আমরা শুনতে পারছি ওই ভিলেন সাজানোর ক্ষেত্রে ভিলেনের মাথায় একটা টুপি দিয়ে দেয়, মুখে একটু দাড়ি লাগায়, ওকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। 2013 3 নম্বর উদাহরণ, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই ছিল না, বরং আমরা সবসময় বলেছি সমস্ত জালিমের বিচার চাই। আমাদের আপত্তি ছিল কোনো মজলুম যেন জালিমের কাতারে উঠা তাদের অবিচারের মুখোমুখি না হয়, এবং তাই হয়েছে অধিকাংশের ক্ষেত্রে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ আমাদের সাথে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআনের এই পাখিটা আজীবন যিনি কোরআনের তাফসির করে করে মানুষের হৃদয় জয় করেছেন, মানুষকে আল্লাহমুখী করেছেন, এই শয়তানগুলো, এই মানুষটার একটাই অপরাধ, তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায়া তারা শাস্তির মুখোমুখি করেছে। এই জন্যে যেই শয়তান কালামানিক্যা এই কাজটার মধ্যে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে, পোলাপাইন পায়া বর্ডারে পিডায়া কুত্তার মতো কলা পাতায় শোয়া রাখছিল। আমি বলি এটাও শাস্তি ঠিক হয় নাই,
ওরে উল্টা করে ঝুলাইয়া টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই 2013 সেই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো, কারণ আমি তো শাহবাগের কাছেই আমার বাসা। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের, এটা কারো শোনা গল্প নয়, আমার সাথে হওয়া বিষয়। আমাদের সায়েন্স ল্যাব মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক মা তার সন্তানকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। মা এবং সন্তানের বেশভূষা, গেট আপ সেট আপ, তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে এসছে। এটার জন্য আমার কোনো আপত্তি নাই, কেন এটা মায়েরই কাজ। সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা, ঈমানি চেতনা জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সেই অদ্ভুত প্রাণী যা শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায়, হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমা টিম, ওদের বলে ডিমও পারে, আবার শিংও শিংও আছে। এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে। ওই বাচ্চা জানতো না রাজাকার এমন কোনো অদ্ভুত প্রাণীর নাম কিনা। সে শুধু এতটুকু জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম। কিন্তু রাজাকার দেখতে কেমন সেটা জানতো না। মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার। রাজাকার মানি বুঝাইয়া দিচ্ছে যে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। এর দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। 1971-এর মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। আমরা শুনেছি, ইতিহাস থেকে পড়েছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। এই যে আমাদের কাছে আগার গায়ে যান, আপনারা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখেন, সেখানে ইতিহাসের সাক্ষী হয়ে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টা দেখেছি কি, কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আরে 7ই মার্চের যেই ভাষণ নিয়ে তোমরা গর্ব করো, সেদিন তিনি সেই ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা সেই ভাষণ কোনোদিন ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হতে পারে না। তাইলে আমাদের জিজ্ঞাসা এরা কারা? যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমাদের স্পষ্ট কথা, এটা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় ভয়ঙ্কর বাটপার। সেই যুগের আবু জাহেলদেরকে দিয়া কোরআন থেকে দূরে সরানোর জন্য আগের সেই পদ্ধতি গ্রহণ করে নাই। অপপ্রচারের মাধ্যমে, অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে, যেই প্রজন্ম দিলের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি অশ্রদ্ধা তৈরি হবে। একজন আলেম তার স্ত্রীকে নিয়ে গেল কিছু সময় নিবিড়ে কাটানোর জন্যে। ভারতীয় মিডিয়া এবং তাদের এদেশীয় পাচাটা গোলামরা এটাকে জাতির সামনে কত নিকৃষ্টভাবে উপস্থাপন করলো। অপপ্রচারের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে তারা নিয়ে ঠেকালো। এরা দোস্ত, আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা শামসুদ্দিন কাসেমি রাহিমাহুল্লাহর মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় হাফিজজির মেহনত আছে। এই দেশের ইসলামের গোড়ায় শামসুল হক ফরিদপুরীর মেহনত আছে, আল্লামা আহমদ শফির মেহনত আছে। বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এতটা সহজ হবে না ইনশাআল্লাহ। আমাদের পয়গাম শুনে নাও, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।